সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই অঙ্কটি অধ্যায় 2-এর পৃষ্ঠা 30 এর 12 নং প্রশ্নের আলোকে এই যোগ্যতা ভিত্তিক অঙ্কটি তৈরি করা হয়েছে। এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। সাধারণত স্কুলের প্রত্যেকটা পরীক্ষাতে এই অঙ্কটা থাকে, যদি সিলেবাসে থাকে। আবার বোর্ড পরীক্ষা বা বৃত্তি পরীক্ষাতেও এই অঙ্কটা সাধারণত দেয়। তো এই অঙ্কের অনুরূপ কয়েকটা অঙ্কই তোমাদের বইয়ে আছে। তো অঙ্কটা যদি একটু সহজ করে বুঝে নাও, তাহলে অঙ্কটা যেভাবেই দেওয়া হোক না কেন তুমি পারবে। চলো তাহলে আমি একটু সহজে বোঝানোর চেষ্টা করছি। অঙ্কটা বলেছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। আচ্ছা, 4 গুণ মানে কি? মানে হলো পুত্রের বয়স যদি 10 বছর হয়, মায়ের বয়স 40 বছর, কারণ 4 গুণ। পুত্রের বয়স যদি 5 বছর হয়, মায়ের বয়স 20 বছর, কারণ ওই যে 4 গুণ। অর্থাৎ পুত্রের বয়স যা হবে, মায়ের বয়স হবে তার 4 গুণ। এই 4 গুণ বিষয়টা বুঝতে পেরেছ? এবার আসো, প্রথম লাইনটা কি বলেছে? মা ও পুত্রের বয়সের সমষ্টি, মানে মায়ের বয়স আর পুত্রের বয়স যদি যোগ করি তাহলে হবে 45 বছর। অর্থাৎ দুইজনের বয়স যোগ করলে 45 বছর হবে। এখন কথা হলো, এই অঙ্কটাতে বলে দেয়নি যে পুত্রের বয়স কত। যদি পুত্রের বয়স বলে দিত তাহলে অনেক সহজেই অঙ্কটা করে ফেলা যেত, কারণ পুত্রের বয়স যা বলে দিত তা 4 গুণ করলেই মায়ের বয়স বের হয়ে যেত। কিন্তু সেটা বলে দেয়নি, বরং বলে দিয়েছে যে মায়ের বয়স আর পুত্রের বয়স যোগ করলে 45 বছর হয়, আর মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, এ কথা বলেছে। কিন্তু পুত্রের বয়স কত সেটা বলে দেয়নি, কিন্তু বলেছে তোমরা বের করো পুত্রের বয়স কত। আচ্ছা, এখানে যেহেতু পুত্রের বয়স বলে দেয়নি, সুতরাং পুত্রের বয়সকে আমরা ক বছর ধরে নেব। অর্থাৎ আমরা ধরি পুত্রের বয়স ক বছর। ক বছর ধরে তারপরে অঙ্কটি করি। এবার চলো অঙ্ক করতে যেয়ে আমরা বুঝে নেই এবং বোঝার চেষ্টা করি। আচ্ছা, ধরি পুত্রের বয়স ক বছর। এখন আমি যদি পুত্রের বয়স বের করতে বলেছে, আমি জানি না পুত্রের বয়স কত, কিন্তু ধরে নিয়েছি পুত্রের বয়স ক বছর। আর এই লাইনটাতে বলেছে যে পুত্রের বয়স, আর এই লাইনটাতে বলেছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়স যদি ক বছর হয়, তাহলে মায়ের বয়স 4 গুণ, অর্থাৎ মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তো পুত্রের বয়স ক বছর, সুতরাং মায়ের বয়স হবে ক গুণ 4 বছর। ক গুণ 4 কেন? কারণ এখানে বলে দিয়েছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ গুণ 4। গুণ 4 কিসের গুণ 4? পুত্রের বয়সের গুণ 4। আর পুত্রের বয়স আমরা ধরেছি ক, সুতরাং ক গুণ 4, অর্থাৎ মায়ের বয়স ক গুণ 4। আর ক আর 4 গুণ করলে হয় 4 ক বছর। আমরা পেলাম দুইটা তথ্য, এক পুত্রের বয়স ক বছর, আর পেলাম মায়ের বয়স 4 ক বছর। এবার আমরা প্রশ্ন মতে লাইনটা সাজাই। এবার লাইনটা কি করে সাজালাম দেখো।
আমি বলেছি যে পুত্রের বয়স যোগ মায়ের বয়স সমান ৪৫ বছর। এই লাইনটা কি আমার সাজানো ঠিক আছে? একটু মিলিয়ে নিই প্রশ্নের সাথে। এখানে বলেছে মা ও পুত্রের বয়সের সমষ্টি ৪৫ বছর। এই লাইনটাই দেখো, এই লাইনটা একদম সেম। ৪৫ বছর, এখানে লিখলাম ৪৫ বছর। আর এর আগে বলছে মা ও পুত্রের বয়সের সমষ্টি। সমষ্টি মানে কি? সমষ্টি মানে হলো যোগ। তাহলে এই যে আমি দিলাম যোগ। কাদের যোগ? মা এবং পুত্রের বয়সের যোগ। তাহলে পুত্রের বয়স আর মায়ের বয়সের যোগ। শুধু এই লাইনটা আমি এখানে সাজিয়ে লিখলাম, পুত্রের বয়স যোগ মায়ের বয়স সমান ৪৫ বছর। ওকে, এবার আসো পরের লাইন। বা পুত্রের বয়স আমরা কত ধরেছি? ক বছর। তাহলে পুত্রের বয়সের জায়গায় লিখলাম ক। মায়ের বয়স কত ধরেছি? ৪ ক। মায়ের বয়সের জায়গায় লিখলাম ৪ ক সমান ৪৫ বছর। এই যে ৪৫ বছর। এবার এখানে আছে ক আর যোগ এখানে আছে ৪ ক। ক আর ৪ ক মানে আরো সহজে বলি, একটা ক আর ৪টা ক যোগ করলে ৫টা ক হয়। অর্থাৎ এখানে ৪টা ক আর একটা ক যোগ করলে হয় কয়টা ক? ৫টা ক, মানে ৫ ক সমান ৪৫ বছর। এখন আমি কয়ের মান বের করব। কয়ের মান কেন বের করব? কারণ আমি ধরেছিলাম পুত্রের বয়স ক বছর। যদি ক সমান বের করতে পারি তাহলে পুত্রের বয়স বের হয়ে যাবে। বা ক সমান ৪৫ ভাগ ৫ বছর। এই লাইনটা একটু বুঝে নাও। এখানে ৫ ডানে এসে ভাগ ৫ কেন হয়ে গেল? দেখো, এই ৫ এবং কয়ের মাঝখানে কোনো চিহ্ন নেই, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই নেই। যদি যোগ বিয়োগ গুণ ভাগ না থাকে তাহলে এখানে ধরে নিতে হয় গুণ আছে, অর্থাৎ ৫ গুণ ৫, ৫ গুণের ৫। আর এই গুণ ৫ সমান সমান চিহ্নের ডানে আসলে হয়ে যাবে ভাগ ৫। কেন? কারণ হলো যে সমান সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে কোনো সংখ্যা আসলে তার সাথে যে, অর্থাৎ সাথে যে চিহ্নটা থাকে যোগ বিয়োগ গুণ ভাগ, সেই চিহ্নটা উল্টা হয়ে যায়। অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়। আর এখানে ৫ এবং কয়ের মাঝে যেহেতু যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই নেই, সুতরাং এখানে ধরে নিতে হবে আছে গুণ। হ্যাঁ, অর্থাৎ এখানে আছে গুণ, সুতরাং ৫-এর বামের চিহ্নটাও গুণ ধরে নিতে হবে। তাহলে গুণ ৫ ডানে আসলে হয়ে যাবে ভাগ ৫। কেন ভাগ ৫ হয়ে যাবে? কারণ চিহ্নটা ঠিক বিপরীত হয়ে যাবে, কারণ সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসছি। এখন প্রশ্ন হচ্ছে ডান পাশে কেন আনলাম? ডান পাশে আনলাম আমি কয়ের মান বের করার জন্য। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে কয়ের মান বের করা। আমার উদ্দেশ্য কয়ের মান বের করা। আর কয়ের মান বের করবই বা কেন? এই জন্য বের করব কারণ কয়া হচ্ছে পুত্রের বয়স, আর আমার কাছে পুত্রের বয়স জানতে চেয়েছে, পুত্রের বয়স কত। অতএব আমি কয়ের মান বের করব। বুঝতে পেরেছ? সুতরাং আমি কি করলাম? ক বাম পাশে রেখে ৫কে ডানে নিয়ে আসলাম, আর এখানে ৫ হয়ে গেল ভাগ ৫। এবার আমি ৪৫কে যদি ৫ দিয়ে ভাগ করি তাহলে কি হয়? ৫ ৯ ৪৫। তোমরা রাফে ভাগটা করে দিবে। এখানে ৫ দিয়ে ৪৫কে ভাগ করে দিবে। হ্যাঁ, তাহলে রাফ হয়ে যাবে।
তাহলে আর সুতরাং ক সমান সমান 45কে 5 দিয়ে ভাগ দিলে 9 বছর হয়। সুতরাং এই ক মানে কি? ক মানে হচ্ছে পুত্রের বয়স। আমরা ধরেছিলাম ক বছর মানে হলো পুত্রের বয়স, তাহলে সুতরাং পুত্রের বয়স 9 বছর। এবার আসো ক নঙে আমার কাছে জানতে চেয়েছে পুত্রের বর্তমান বয়স কত। আমরা পেয়ে গেলাম পুত্রের বর্তমান বয়স 9 বছর। এখন দেখো, যদি আমি পুত্রের বয়স পেয়ে যাই তাহলে মায়ের বয়স পেয়ে যাওয়া খুব সহজ। কেন? কারণ হলো মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। এবার 9কে 4 দিয়ে গুণ করলেই আমি মায়ের বয়স পেয়ে যাই, অর্থাৎ মায়ের বয়স 4 নং 36 বছর। বুঝতে পেরেছ? অর্থাৎ মায়ের বয়স 4 নং 36 বছর। আবার 45 বছর থেকে পুত্রের বয়স বিয়োগ করলেও মায়ের বয়স বের হয়, তবে গুণ করে বের করাটা ভালো। উত্তর 9 বছর। আমরা চলে যাই পরের খ নঙে। আশা করি এই অংশটা বুঝতে পেরেছ। তারপরও কমেন্টস করে জানাবে তোমরা বুঝতে পেরেছ কিনা। আমরা প্রশ্নটা একবার তুলে নিলাম। পুত্রের বর্তমান বয়স কত? আমরা আগের অঙ্কে পেয়েছি 9 বছর। এবার আমরা বের করব মায়ের বর্তমান বয়স। তাহলে ক নং হতে পাই পুত্রের বয়স সমান 9 বছর, মায়ের বয়স হচ্ছে 4 ক বছর। 4 ক বছর কোথায়? আমরা ওই যে আগের অঙ্কে ধরি পুত্রের বয়স ক বছর, মায়ের বয়স 4 ক বছর। সুতরাং মায়ের বয়স 4-এর জায়গায় 4, কয়ের জায়গায় কয়ের মান পেয়েছিলাম 9 বছর, সুতরাং কয়ের জায়গায় আমরা 9 বসিয়ে দিব, অর্থাৎ 9 বছর। এবার গুণ করে দিই, সমান 36 বছর, অর্থাৎ মায়ের বয়স 36 বছর। এবার বলেছে 5 বছর পর তাদের দুজনের বয়সের সমষ্টি কত হবে। এখানে একটা ভুল সাধারণত স্টুডেন্টরা করে থাকে। সবাই ভাবে 5 বছর পর বয়স 5 বছর বাড়বে, তাহলে 5 বছর যোগ করে দিলে হয়ে গেল। দুজনের বয়স চেয়েছে, তাহলে পুত্রের বয়স 9 বছর, মায়ের বয়স 36 বছর, আর 5 বছর, অর্থাৎ 5 বছর যোগ করে দিলে হয়ে গেল। এখানে সাধারণত স্টুডেন্টরা ভুল করে। তোমরা একটু খেয়াল করবে যে 5 বছর পরে দুজনের বয়সের সমষ্টি, অর্থাৎ 5 বছর পরে কিন্তু দুজনের বয়সই বাড়বে। অর্থাৎ পুত্রের বয়সও 5 বছর পর 5 বছর বেড়ে যাবে, আবার মায়ের বয়সও 5 বছর পর 5 বছর বেড়ে যাবে। তার মানে এখন যদি পুত্রের বয়স হয় 9 বছর, 5 বছর পরে পুত্রের বয়সও 5 বছর বাড়বে, আবার মায়ের বয়সও 5 বছর পরে 5 বছর বেড়ে যাবে। তাহলে দুইজনের বয়সের সাথেই 5 বছর যোগ করতে হবে, এরপরে দুইজনের বয়স সমষ্টি করতে হবে। তাহলে চলো পরের অঙ্কটি করে ফেলি। অর্থাৎ আমরা প্রথমে কি করব, পুত্রের বর্তমান বয়স 9 বছর, 9 বছরের সাথে 5 বছর যোগ করব। যোগ করলে হয় 14 বছর। 5 বছর পরে পুত্রের বয়স হবে 9 যোগ 5 বছর সমান 14 বছর। তাহলে মায়ের বর্তমান বয়স 36 বছর, 5 বছর পরে কত হবে? 41 বছর। 5 বছর পর মায়ের বয়স হবে 36 যোগ 5 সমান 41 বছর। অর্থাৎ দুইজনের সাথেই 5 বছর যোগ করব, 5 বছর 5 বছর যোগ করব। সুতরাং 5 বছর পর দুজনের বয়সের সমষ্টি হবে 14 যোগ 41 বছর, অর্থাৎ 55 বছর। উত্তর 55 বছর। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং সাধারণত বেশিরভাগ পরীক্ষাতে এই অঙ্কটি থাকে, এবং তোমরা এই অঙ্কটি করার সময় এই জায়গাটা খুব কেয়ারফুল থাকবে। যদি 5 বছর পর দুইজনের বয়সের সমষ্টি চাই, তাহলে উভয়ের সাথে 5 বছর যোগ করে তারপরে সমষ্টি করবে, নাহলে অঙ্কটি ভুল হবে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে অঙ্কটি বুঝতে পেরেছো কিনা। ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।